হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমি অনেকটাই ভালো আছি। তো ভিউয়ার্স, প্রতিদিনের মতো আবার নতুন একটি বশীকরণের আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম। আশা করি ভিডিওটি আপনাদের কাজে দেবে। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের মাঝে যে কারো বউকে বিছানায় আনার উপায় নিয়ে উপস্থিত হয়েছি। খুব সহজেই আপনি এই নকশাটি দ্বারাই আপনি নিজের ইচ্ছে মতো যে কারো বিবাহিত বউকে আপনার বিছানায় নিয়ে আসতে পারবেন এবং নিজের ইচ্ছা মতো বিছানায় নিয়ে এসে মিলন করতে পারবেন, সহবাস করতে পারবেন। সে নিজে থেকে আপনার বিছানায় আসবে এবং সে নিজে থেকে এসে আপনার সাথে মিলন সহবাস করার জন্য কাপড় খুলে দিবে এবং সে নিজে থেকে আপনার বিছানায় এসে হাজির হবে গোপনে। কেউ জানতে পারবে না, কেউ বুঝতেও পারবে না। এই নকশাটির দ্বারাই আপনারা অনেকেই আছেন যে কোনো মেয়েকে আপনার ভালো লাগছে, সে মেয়েটি বিবাহিত অথবা অবিবাহিত এবং সে আপনার সম্পর্কে যে কেউ হতে পারে, অথবা আপনার বয়সে সে বড় অথবা বয়সে আপনার ছোট এবং দেখা যাচ্ছে আপনার বয়সে সমবয়সী, কিন্তু দেখা যাচ্ছে সম্পর্কে আপনার সে চাচি হয় অথবা আপনার ভাবি হয়। তো তার সাথে আপনি মিলন করতে চান, সহবাস করতে চান, তাকে আপনি বলতে পারতেছেন না, কিন্তু তার সাথে আপনি মিলন করবেন, সহবাস করবেন, অনেক দিনের ইচ্ছা, অনেক দিনের আকাঙ্ক্ষা, কিন্তু কোনোভাবেই তাকে আপনি বলতে পারতেছেন না। আবার দেখা যাচ্ছে আপনার চাচিকে ভালো লাগলো, সে আপনার বয়সে বড়, তাকে আপনি বলতে পারতেছেন না, কারণ সে আপনার বয়সে বড়। তাকে যদি আপনি বলেন, সে যদি আপনার চাচাকে বলে দিতে চায় অথবা আপনাকে যদি অপমান করে, কারণ সে আপনার বয়সে বড় এবং সম্পর্কে সে চাচি হয়। অথবা দেখা যাচ্ছে আপনার ভাবিকে যদি ভালো লাগে আপনার, সেটা আপনার নিজের হোক অথবা আপনার স্বাস্থ্য ভাইয়ের বউ হোক অথবা আপনার দুঃসম্পর্কের ভাবি হোক, তো সে আপনার বয়সে বড় অথবা বয়সে ছোট, তাকে যদি বলেন, সে যদি তার স্বামীকে বলে দেয় অথবা আপনাকে যদি অপমান করে, তো এইগুলো চিন্তা ভাবনা করে তাকে আপনি বলতে পারতেছেন না। কারণ মান সম্মান কিন্তু টাকা দিয়ে কিনতে পাওয়া যায় না। মান সম্মানটা হচ্ছে আগে। তো এই মান সম্মানের ভয়ে তাকে আপনি বলতে পারতেছেন না, কিন্তু সে যখনই আপনার সামনে আসে, অটোমেটিক আপনার মাথার মধ্যে চিন্তা চলে আসে, তার সাথে মিলন করতে ইচ্ছা করে, সমাবেশ করতে ইচ্ছা করে এবং তাকে ধরতে ইচ্ছা করে এবং শুধু মনে মনে কল্পনা করেন, ইস, একটা বার যদি তাকে যদি ছুঁইতে পারতাম, একটা বার যদি তাকে আপনি ধরতে পারতেন। এরকম ভাবে তার দিকে খালি দুই চোখ ভরে তার দিকে তাকাই থাকেন আর এই চিন্তা ভাবনা করেন মনে মনে, কিন্তু বাস্তবে মুখ ফুটে শ্বাস করে তাকে বলতে পারতেছেন না। আর আপনি তাকে পছন্দ করেন এবং আকার ইঙ্গিতে আপনি তাকে বোঝানোর চেষ্টা করেন। সে হয়তো বুঝতে পারে, বুঝার পরও সে অবুঝের মতো ভাঙ করে এবং সে আপনার সামনে দিয়ে আরো হেলে দুলে হেঁটে চলে যায়। আর আপনি শুধু মনে মনে কল্পনা করেন আর আফসোস করেন যে যদি একটাবার পাইতাম। তো বিয়ার্স, মনে মনে আফসোস করতে হবে না এবং আপনাকে কিছু বলতে হবে না। শুধু নকশাটির যে নিয়ম কানুন বলে দেবো, যেভাবে অঙ্কন করতে বলবো সেভাবে অঙ্কন করবেন। আপনাকে কিছু বলতে হবে না। এতদিন আপনি তার পিছে পিছে ঘুরছেন, এখন আপনার পিছে পিছে সে ঘুরবে এবং তার রূপ যৌবন সবকিছু আপনাকে উজাড় করে দেবে। আপনি যখন যেখানে এবং যখন ইচ্ছা হবে তখনই তার সাথে আপনি মিলন করতে পারবেন, সহবাস করতে পারবেন নিজের ইচ্ছা মতো, যতদিন খুশি, যতদিন ইচ্ছা আপনার। শুধু তাকে মুখের কথা বলবেন, আপনার বলতে দেরি হবে কিন্তু তার ছুটে আসতে দেরি হবে না। গোপনে গোপনে এসে মিলন সহবাস করে চলে যাবে, কেউ বুঝতে পারবে না। তো ভিউয়ার্স, এই নকশাটি কিভাবে অঙ্কন করতে হবে এবং কোন দিন অঙ্কন করতে হবে, কিভাবে কি করলে আপনার পছন্দের নারী আপনার কাছে নিজে থেকে আসবে এবং জ্বালা মেটানোর জন্য আপনার কাছে এসে নিজে থেকে আপনার বিছানায় হাজির হবে, কিভাবে কি করলে এই নকশাটির দ্বারা আমি ভিডিওটির মধ্যে নিয়ম কানুন সব কিছু বলে দেবো। তার আগে ভিউয়ার্স, আপনাদের কাছে আমার হাত জোড় অনুরোধ, আপনারা যারা আমার চ্যানেলের নতুন দর্শক অথবা পুরাতন দর্শক, দয়া করে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করা মাত্র আপনার মোবাইলের হোম স্ক্রিন আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যান। আর অলরেডি যারা আমার তো ভিউয়ার্স, কথা না বাড়ি কাজের কথায় ফিরে যাই। আর ভিউয়ার্স, আপনাদের কাছে আমার আরেকটি অনুরোধ থাকলো, সেটি হচ্ছে ভিডিওটি আপনার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর যদি স্কিপ করে টেনে নিয়ে দেখেন তাহলে আপনার লস, কারণ ভিডিওটি কোথায় গিয়ে সেটা বলবো আপনি বুঝতে পারবেন না। নিয়ম কারণ না বুঝতে পারলে কিন্তু কাজ উল্টাপাল্টা করবেন, কাজের ফলাফল পাবেন না। আর যদি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখেন তাহলে ভিডিওটি ভালোভাবে বুঝতে পারবেন, কোথায় কি বলবো সেটা ভালোভাবে বুঝতে পারবেন, আপনার কাজ করতে সুবিধা হবে। আর যে নিয়মটা বলে দেবো, যেভাবে অঙ্কন করতে বলবো সেভাবে যদি অঙ্কন করতে পারেন তাহলে কাজের ফলাফল পাবেন। তাছাড়া যদি চুল পরিমাণের বা বিন্দু পরিমাণে যদি এদিক থেকে ওদিক হয় বা একটু যদি চুল পরিমাণে ভুল করেন তাহলে কিন্তু কাজের ফলাফল পাবেন না। আর বিয়স, আপনারা কিন্তু কাজ করার আগে অবশ্যই কিন্তু অনুমতি নেবেন। দেখা যাচ্ছে আপনি সঠিক নিয়মে কাজ করলেন কিন্তু অনুমতি নিলেন না, তাহলে কাজের ফলাফল পাবেন না। অনুমতি নিতে হবে এবং যে নিয়মটা বলে দেবো সেই নিয়মটা অক্ষরে অক্ষরে পালন করতে হবে, তাহলে কাজের ফলাফল পেয়ে যাবেন। আর অনুমতি নেবেন কিভাবে, কমেন্টে শুধু লিখবেন অনুমতি দেন, তাহলে মন থেকে অনুমতি দিয়ে দেবো, কোনো সমস্যা নাই। আর বিয়স,
আপনারা যদি কোনো কারণবশত কাজ না করতে পারেন, দেখা যাচ্ছে আপনার দ্বারা কাজটি করা সম্ভব হচ্ছে না যে কোনো কারণবশত, আর শুধু এই কাজ না, যে কোনো কাজ, যদি কোনো কাজ আপনাদের দ্বারা সম্ভব যদি না হয়, তো তাহলে উপর আমার ইমো নাম্বার দেওয়া সেই নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমি আপনাদের 100% গ্যারান্টি সহ কাজ করে দেবো, কোনো সমস্যা নেই। তো বেশ কথা না বলে এই কাজের কথায় ফিরে যাই। এই নকশাটি কখন কি করতে হবে না করতে হবে এখন আমি সব কিছু বলে দেবো, আপনারা একটু মন দিয়ে দেখবেন এবং শুনবেন, আর যেভাবে এখন অঙ্কন করতে বলবো সেভাবে শুধু অঙ্কন করবেন, তাহলে আপনার কাজের ফলাফল আপনি পেয়ে যাবেন। তো প্রথমত দেখেন, কালো কালি কলম দিয়ে সুন্দরভাবে নকশাটি স্ক্রিনে অঙ্কন করা আছে, ঠিক স্ক্রিনে যেমন করে অঙ্কন করা আছে তেমন করে আপনাদের নকশাটা অঙ্কন করতে হবে। আর নকশাটি অঙ্কন করতে হবে আপনাদের শরীর পাক রেখে, শরীর পাক রেখে নকশাটা অঙ্কন করতে হবে। আর যদি না পাক শরীরে যদি ভুল ভবিষ্যতে আপনি নকশাটি অঙ্কন করে ফেলেন, কাজের ফলাফল পাবেন না, বরং চুলটা আপনার ক্ষতি হবে। তো ভুল করেও কিন্তু আপনারা না পাক শরীরে এই নকশাটা অঙ্কন করবেন না। তো প্রথমত এই নকশাটি আপনি যে কোনো দিনে যে কোনো সময় আপনি কিন্তু এই নকশাটা অঙ্কন করতে পারবেন। নকশাটা অঙ্কন করার জন্য কোনো নির্ধারিত উল্লেখ কোনো সময় নাই, নিজের ইচ্ছে মতো আপনি যে কোনো দিন আপনি এই নকশাটা অঙ্কন করতে পারবেন। তো প্রথমত আপনি যেদিন এই নকশাটা অঙ্কন করবেন অথবা যে সময় আপনি নকশাটা অঙ্কন করবেন, সেই সময় যদি শরীর না পাক থাকে আগে আপনি নিজে পাক পবিত্র হবেন, শরীর পাক করে নেবেন। পাক করে নেওয়ার পরে আপনি এই নকশাটি অঙ্কন করার জন্য প্রথমত আপনি সংগ্রহ করবেন একটি কালো কালির কলম আর একটি ফ্রেশ সাদা খাতার পাতা একটি সংগ্রহ করবেন। করে নেওয়ার পরে আপনি যে কোনো একটি জায়গায় বসে থেকে নকশাটি সুন্দরভাবে অঙ্কন করবেন। স্ক্রিনে যেমন করে অঙ্কন করা আছে তেমন করে অঙ্কন করবেন। অঙ্কন করে নেওয়ার পরে দেখেন লেখা আছে নাম, এই নামের জায়গায় লিখবেন আপনি যে নারীকে আপনার বিছানায় আনতে যাচ্ছেন এবং যে নারীর সাথে আপনি বিছানায় মিলন সবাস করতে যাচ্ছেন এবং যে নারীকে বিছানায় গোপনে হাজির করতে যাচ্ছেন, সে নারীর যে নামটি সে নামটি ওখানে লিখবেন। লিখে নেওয়ার পরে আপনি আপনার শরীরের যে কোনো একটি জায়গায় নকশাটি আপনি রাখবেন। রাখার পরে আপনি যে মেয়েকে আপনি আপনার বিছানায় আনতে যাচ্ছেন, যে নারীকে আপনার বিছানায় নিয়ে এসে আপনি মিলন সমাবাস করতে যাচ্ছেন এবং যে মেয়েকে আপনার বিছানায় নিয়ে এসে আপনি গোপনে তার সাথে সমাবাস করতে যাচ্ছেন, সেই মেয়ের সঙ্গে আপনাকে দেখা করতে হবে, তার চোখের সামনে যাইতে হবে আপনাকে। তার চোখের সামনে যাওয়ার পরে আপনাকে শুধু তার দিকে তাকা থেকে একবার বলতে হবে, অমুক আমার বিছানায় আই। অমুক জায়গায় তার নামটি বসাবেন। এভাবে একবার বলবেন, বলে ওখান থেকে আপনি চলে আসবেন। আসার পরে আপনি আপনার শরীরের যে জায়গাটি আপনি নকশাটি রাখছিলেন ওই জায়গা থেকে নকশাটি নিয়ে আপনি রাতে যে বিছানায় ঘুমান সেই বিছানার নিচে আপনি নকশাটি রেখে দেবেন। রেখে দেওয়ার পরে শুধু তার নাম ধরে 3বার বলবেন, অমুক আমার বিছানায় আই, অমুক আমার বিছানায় আই, অমুক আমার বিছানায় আই। অমুকের জায়গায় তার নামটি বসাবেন। এভাবে 3বার বলবেন। বলার পর আপনি হাতে ঘড়ি ধরে 3 ঘন্টা অপেক্ষা করবেন। 3 ঘন্টার মধ্যে সে নিজে থেকে আপনার বিছানায় গোপনে এসে হাজির হবে এবং সে নিজে থেকে তার জ্বালা মেটানোর জন্য আপনার বিছানায় এসে নিজের ইচ্ছায় কাপড়গুলো আপনাকে লাগাতে বলবে এবং সে নিজে থেকে আপনার বিছানায় ছুটে আসবে। সে নিজে থেকে আপনার কাছে এসে হাজির হবে। আর এটা কেউ জানতে পারবে না, কেউ বুঝতে পারবে না। তো এই ছিল আমার ভিডিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন।